হে বন্ধু হাঁটা বের করতে শুরু করল। আল্লাহর নবীর সাহাবী ঘরের সমস্ত আসবাবপত্রগুলি পাতিলা সব করে ফেললো। হঠাৎ করে চিন্তা করলো দেখি আটা কোত্থেকে আসে। এই চিন্তা ভাবনা কইরা আল্লাহর গোলাম ওই চাক্কি উঠাইছে, আটা আসা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর কাছে দৌড়ায় গেছে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে আটা আসতেছিল, আমি যখন দেখতে গেলাম আটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কইছে, রে তুমি যদি আটা আসা যদি না দেখতে চাইতা, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য এখান থেকে আটার ব্যবস্থা করে দিত। তো আস্তে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? না না, কষ্ট হইতেছে নি? আর 15-20 মিনিট ওয়াজ করলে থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন না একটু দেখি ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। এই মিয়া, আমরা মুসলমান ইমানদার হিসাবে আমাদের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হচ্ছে নামাজ। সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি? এই না, আপনি বিপদে পড়লে নেতার কাছে দৌড়ান, মানুষের কাছে যান। অভাবে পড়লে আমি আপনি মানুষের কাছে আগে সওয়াল করি। অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়। আল্লাহর কসম করে বলি, আপনি যেই পরিমাণ ঈমান আর ইয়াকিন নিয়ে ডাক্তারের কাছে দৌড়ান সুস্থ হওয়ার জন্য, আপনি যেই পরিমাণ পেরেশান হইয়া বিপদে পড়া অভাবে পড়া মানুষের কাছে দৌড়ান, যেই পরিমাণ ইয়াকিন নিয়ে ওই পরিমাণ ইয়াকিন লইয়া তাহাজ্জুদের সময় 3টার সময় রাত্রে বেলা মালিকের কুদরতে বেসাত দিয়া চাইবেন, আল্লাহ আপনাকে কখনোই ফেরত দিবেন না ইনশাআল্লাহ। কিন্তু 3টার সময় আল্লাহ এটা এই কেডা অসুস্থ আছস, আমি আল্লাহ আছি সুস্থ করানোর লাগি, আমি আল্লাহর কাছে চা। কার বিপদ আছে অভাব আছে আমি আল্লাহর কাছে চা, ওই সময় আমরা লঙ্গি উল্লা ঘুমাই। এটা কই যায়? এটা ধরেন ধর যায় না। কষ্ট হইতেছে আপনাদের? না, আল্লাহ দিতে চাই কিন্তু আমরা নিতে কথা বলে না। আল্লাহ দিতে চাই কিন্তু নিতে চাই না। আল্লাহ যখন ডাকে তখন আমরা ঘুমাই, আর আল্লাহ যখন ডাকে না সব সময় তো ডাকে, কিন্তু এটা বর্তমান সময়। আবার কিছু মানুষ আছে, হ্যাঁ কিছু মানুষ আছে আল্লাহর কাছেও চায় না, নিজের মা বাবার কাছে দোয়া চায় না। এই বাপ বানাইছে কুমিল্লা, যেটা লঙ্গি নাই। আমার আগের বক্তা কয়ে গেছে, হ্যাঁ গাঞ্জার গন্ধের ঠেলা, ওটা বলে গাঞ্জা না, ওটার নাম বলে সিদ্ধি। এই মিয়া, বাবাই কোনদিন সমস্যার সমাধান দিতে পারে? জোরে বলেন, সমাধান দিতে পারে? যত মাজার আছে সব হইল ভণ্ড। আক্রোশ বলেন, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, চন্দ্রপুরী, লেংডা, এটা যা আছে। এই সুরেশ্বর কিছুদিন আগে গেছিলাম, আরে বাবারে গা বাবা একটা গাঁজা খাওয়াইয়া দিনের তারা দেখাইয়া, একটা গাঁজা খাওয়াইয়া দিনের তারা দেখাইয়া কাহিরা নিল বাবা আশিক প্রাণ। ধরো কলকি মারো টান বাবার আশেকা, ময়রা গেলে সঙ্গে কিছুই নিব না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি তো মরে গেলাম নিউল্লাহ কোন বলে আই তো ওলা বাস ধরে দিছে গো পড়। কথা কোন ঠিক কি না? বলেন আল্লাহু আকবার। আল্লাহু হাজিরিন, সব সমস্যার সমাধান দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ। সব হয় না, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আরেকটু জবান খুলে সামনে পিছনে সবাই বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর চাইতে বড় আর পৃথিবীতে কে? নাই। আই বলেন তুমি কে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পূজা করেন একটু জবানটা খুলে হাতের নাড়া দিয়ে বলেন তুমি কি পারো? ইমানদার আল্লাহু আকবার শুনলে ইমান বাড়ে, যে শুনছেন বলছেন ইমান বাইরে গেছে। কথা কোন ঠিক কি না? আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করেন, নামাজ পড়তে হবে ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে। আমরা যেটা নামাজ পড়ি, আমগর নামাজে দাঁড়াইলে, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইলে তরবারি তীর বার করতে আর টের হইতো না। আর আমরা নামাজে দাঁড়াইলে মশা ছুটতে যাইতে কোনো সুযোগ নাই। মশা কামড় দিছে তো খাইছে,
কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ দিলাম ফি সালাতিল খাশিউন, খুশু খুশুর সাথে নামাজ আদায় করুন লাগবে। আমগো এলাকাতে একজন আছে মারা গেছে, মূর্খ মানুষ, আল্লাহ জান্নাত দান করুক। সবাই রুকুতে যাইতো, ওই পাগলা রুকুতে উঠতে মুসল্লি গুনতো কয়জন হইছে। কালকে এক জায়গায় ওয়াজে গেছি, গতকালকে এক